আমেরিকায় এমন একটা জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো ঢুকতেই পারে না, আবার কেউ প্রবেশ করতে গেলে গুলি করার অনুমতি অবধি দেওয়া আছে, যার অস্তিত্ব 2013 সাল পর্যন্ত ইউএস গভর্নমেন্ট সারা বিশ্বের কাছে গোপন রেখেছে। স্যাটেলাইট ম্যাপে যে জায়গাটা ব্লার মানে ঘোলাটে করে দেওয়া, একটা জায়গা যা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য, যা মানবজাতির থেকে লুকিয়ে রাখা হয়েছে দশকের পর দশক ধরে। হ্যাঁ, এইটা এরিয়া 51। At Area 51. The Area 51. Area 51. Area 51. The Air Force has recently made public an archive of UFO reports and investigations. Are there any alien remains in Area 51? এরিয়া 51 কি, কেন, তা জানতে হলে হালকা করে যেতে হবে ইতিহাসের পাতায়। 1947 সালের জুলাই মাসে আমেরিকার ছোট বড় বিভিন্ন শহরে ইউএফও নিয়ে খুব চর্চা হচ্ছিল। সারা দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছিল যে লোকেরা ইউএফও দেখেছে। কেনেথ আর্নল্ড নামে একজন প্রাইভেট জেটের পাইলট বলে সে সিয়াটেল শহরের কাছে আকাশে চকচকে 9টা অবজেক্ট উড়তে দেখেছে, যেগুলোর গতি 2000 কিলোমিটার পার আওয়ার বা 1200 মাইল পার আওয়ার ছিল। Strange flying discs have been whizzing at 1,200 miles an hour over the western United States. এর কিছুদিন পরে নিউ মেক্সিকো স্টেটের একজন নাগরিক যার নাম ম্যাক ব্রেজেল, সে বলে সে নাকি তার ক্ষেতে কিছু আশ্চর্যজনক জিনিসপত্র পড়ে থাকতে দেখেছে, যা ছিল ফয়েল পেপার, রাবার, আরও হাবিজাবি কিছু জিনিসপত্র। সে মনে করে এইগুলোর সম্পর্ক সেই ইউএফও এর সাথে নেই তো, তাই সেইগুলো সে শেরিফ জর্জ উইলকক্সের কাছে নিয়ে যায়, যা পরে নজরে আসে রসওয়েল আর্মি এয়ারফিল্ডের কমান্ডিং অফিসার কর্নেল উইলিয়াম ব্ল্যানচার্ডের। ঠিক একদিন পর ইউএস গভর্নমেন্ট স্টেটমেন্ট দেয় তা এলিয়েন অ্যাক্টিভিটি নিশ্চিত করতে পেরেছে, কিন্তু একদিন পরেই তারা আবার পাল্টি খেয়ে বলে এইগুলা যা আমাদের কাছে আনা হয়েছে তা কোনো এলিয়েন স্পেসশিপের জিনিসপত্র না, এইসব ওয়েদার বেলুনের জিনিসপত্র। প্রমাণস্বরূপ মেজর মার্সেলের একটা ছবিও প্রকাশ করা হয়। সব কিছু ঠান্ডা হয়ে যায়, এলিয়েন, ইউএফও সবাই ভুলে যায়। অনেক বছর পরে 1970 সালে নতুন করে গুজব ছড়ায় যে নিউ মেক্সিকোর এক মরুভূমিতে একটা স্পেসশিপ উঠতে দেখা গেছে এবং তা বজ্রপাতে ক্রাশ করেছে এবং তার মধ্যকার সব এলিয়েন মারা গেছে। 1980 সাল মেজর মার্সেল একটা বই লিখে রসওয়েল ইনসিডেন্ট নামে, যেখানে সে বর্ণনা করে সে যেই জিনিসপত্র দেখেছিল তা পৃথিবীর না, পৃথিবীতে এমন জিনিস হতেই পারে না। তিনি বলেছিলেন নাথিং মেড অন দিস আর্থ। পুরনো গল্প আবার জেগে ওঠে। তখন থেকে আজ পর্যন্ত বিভিন্ন থিওরি মানুষের মাঝে হয়ে যাচ্ছে। লোকেরা বলতে থাকে ওই স্পেসশিপে একটা জীবিত এলিয়েন ছিল, যেটাকে টপ সিক্রেট জায়গায় বন্দি করে রেখেছে ইউএস আর্মি, এবং এলিয়েন টেকনোলজির রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ চলছে। কেউ কেউ বলে এলিয়েনটা আজ অবধি বেঁচে আছে আর এলিয়েন লাইফ নিয়ে গবেষণা চালাচ্ছে ইউএস গভর্নমেন্ট, যা হচ্ছে একটা টপ সিক্রেট জায়গায় যার নাম এরিয়া 51। এরিয়া 51 মূলত মরুভূমির মাঝে একটা মিলিটারি বেস, যার আশেপাশে কয়েক মাইলে কোনো শহরের নামমাত্র নেই। সাধারণ মানুষের এখানে আসা, এর ভিতরে যাওয়া একেবারেই নট অ্যালাউড। তাহলে কি আছে এত গোপন এই জায়গায়? 2019 জুন মাসে বব লেজার নামে এক বিজ্ঞানী সামনে আসে। সে বলে আমার কাজ ছিল এলিয়েন স্পেসক্রাফটের ইঞ্জিন রিভার্স ইঞ্জিনিয়ারিং করা এবং তার মাধ্যমে আমাদের আজকের টেকনোলজিকে আরও উন্নত করা। তার কথায় ইন্সপায়ার্ড হয়ে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্ট্রম এরিয়া 51 দে ক্যান্ট স্টপ অল অফ আস নামে একটা ইভেন্ট রাখে, যেখানে 2 মিলিয়ন মানুষ কমিটমেন্ট দেয় যে তারা একসাথে যাবে এরিয়া 51-এ। সরকার জানিয়ে দেয় কেউ যদি প্রবেশের চেষ্টা করে তাকে গুলি করা হবে। শেষমেশ চায় কিছু ইউটিউবার, সাংবাদিক আর কিছু উৎসুক মানুষ, যার সংখ্যা ছিল বড়জোর 5 থেকে 6 হাজার।
কিন্তু শেষমেশ কেউই ভিতরে ঢুকতে পারেনি। এরিয়া 51 মূলত বানানো হয়েছিল বিভিন্ন ফাইটার জেট টেস্টিংয়ের জন্য। 1950 থেকে এখানে অনেক স্পাই প্লেন টেস্টিংয়ের কাজ চলে আসছে, সুতরাং স্বাভাবিকভাবেই মিলিটারির গোপন অস্ত্র বানানোর জায়গা সিক্রেটিভ রাখা হবে। এই জায়গা মূলত স্পাই এয়ারক্রাফট বানানোর কাজেই ব্যবহার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় দুইটা এয়ারক্রাফট অসাধারণভাবে স্ট্যান্ড আউট করে, যার একটা হলো U-2 স্পাই প্লেন, যা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকা ব্যবহার করছিল। এক পর্যায়ে U-2কে সোভিয়েত ভূপাতিত করে মিসাইল দ্বারা। এরপর এরিয়া 51-এ বানানো হয় লকহেড SR-71 ব্ল্যাকবার্ড, যার ম্যাক্স স্পিড ছিল 3400 কিলোমিটার/আওয়ার এবং 24,000 মিটার উপরে পর্যন্ত উড়তে পারে। এরকম ক্ষমতাসম্পন্ন হাতিয়ার কিভাবে পরীক্ষা হবে এবং সকলের থেকে গোপনে রাখা হবে তার রাস্তায় খুঁজছিল CIA। তাই তারা ইচ্ছা করেই UFO এর গুজব রটায়। তারা না এই কেমগুলোকে ডিনাই করে আর না সত্য বলে, যাতে করে লোকেরা UFO এর কথা বিশ্বাস করতে থাকে আর তাদের টপ ফাইটার জেটের পরীক্ষা নিরীক্ষা গোপনে চলতে থাকে। আর এই কারণেই রসওয়েল ইনসিডেন্ট UFO থিওরি তারা চলতে দিয়েছিল সম্পূর্ণ একদিন পর্যন্ত। পরে এটাকে ওয়েদার বেলুন বলে বিষয়টা ঠান্ডা করা হয়। পরে 1970-এ আবার এলিয়েন অ্যাক্টিভিটির খবর ছড়াতে থাকে, কারণ 1970-ই ছিল সেই সময় যখন লকহেড SR-71 ব্ল্যাকবার্ডের টেস্টিং চলছিল। এইখানে অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো কী ছিল তা 1994 সালেই লোকসম্মুখে প্রকাশিত হয়ে যায়, কিন্তু এরিয়া 51-এর এলিয়েনের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাওয়ার কারণ হিসেবে গণ্য করা হয় বব লেজারের মতো থিওরিস্টকে। 1994 সালে US এয়ারফোর্স ঘোষণা করে রসওয়েল ইনসিডেন্টের যে ওয়েদার বেলুন ছিল তা মূলত ছিল নিউক্লিয়ার সার্ভেলেন্স বেলুন, যার উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন যদি তাদের নিউক্লিয়ার ওয়েপেনের টেস্টিং করে তাহলে এই বেলুনের মাধ্যমে তা অনেক দূর থেকেই বোঝা যাবে। সরকার যেহেতু প্রথমে মিথ্যা বলেছে এবং পরে 1994-তে আবার নতুন করে এক স্টেটমেন্ট দিয়েছে, তাই লোকেরা বলে এখন কেন আমরা বিশ্বাস করব আপনাদেরকে। তাই তাদের মাঝে ছড়াতে থাকে নতুন কনস্পিরেসি থিওরি। কিন্তু আসল জিনিস আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, সাধারণ প্লেন যেখানে 10 থেকে 12,000 মিটার উপরে উঠতে পারে, সেখানে এই মিলিটারি প্লেন U-2 এবং SR-71-এর মতো এগুলো 12,000 থেকে 28,000 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। আর এগুলো সাধারণত সানসেটের কিছু সময় আগে ট্রায়াল দেওয়ার জন্য উড়ানো হতো। আর সূর্যের আলোতে এই বিমানগুলো চকমক করে উঠত, যার স্পিড 2 থেকে 3,000 কিলোমিটার/আওয়ার। মানুষ তখনই ভেবেছে এটা এলিয়েন স্পেসশিপ। তখন থেকেই শুরু হয় UFO সাইটিংসের গল্প। US এয়ারফোর্সের প্রজেক্ট ব্লু বুক অনেক UFO সাইট ইনভেস্টিগেট করেছে এবং তারা সেই টাইম নোট করেছে যখন UFO দেখা গিয়েছিল, যা পরে তাদের ফ্লাইট টাইম মিলিয়ে দেখে জানা গেল যে সেটা তাদের ফ্লাইট টাইমের সাথে ম্যাচ করে যাচ্ছে। বব লেজার, যিনি এসব কনস্পিরেসি থিওরি ক্লেম করে থাকেন যে সরকার তাকে হায়ার করেছিল এলিয়েন টেকনোলজির রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য, জানা যায় তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ফ্যাব্রিকেটেড। MIT এর যা ডিগ্রি আছে সব ফেক। সে বলে যে সে নাকি কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট রিসার্চ করছিল MIT-তে, তাই অফিসিয়ালি ইনরোল করতে পারেনি। তার কোনো অফিসিয়াল রেকর্ড নেই। সে দাবি করেছিল এলিয়েন্স স্পেসক্রাফটকে ফিউল করা হতো এলিমেন্ট 115 দিয়ে, যার কারণে তা নিজেই গ্র্যাভিটি ক্রিয়েট করতে পারত। পরে 2003 সালে রাশিয়ান বিজ্ঞানী অ্যাকচুয়ালি এলিমেন্ট 115 আবিষ্কার করতে সক্ষম হন, যার নাম রাখা হয় মস্কোভিয়াম 115। আর এমন কিছুই পাওয়া যায়নি যা গ্র্যাভিটি ক্রিয়েট করতে পারে। 2013 সালের আগস্ট মাসে CIA অফিসিয়ালি এরিয়া 51-এর অস্তিত্ব ঘোষণা করে। এরিয়া 51 নিয়ে বিভিন্ন কনস্পিরেসি থিওরি আছে। এলিয়েন কন্ট্যাক্ট পয়েন্ট, টাইম ট্রাভেল মেশিন, টেলিপোর্টেশন টেস্ট সেন্টার, ওয়েদার ওয়েপন এক্সপেরিমেন্ট, অল্টারনেটিভ ডাইমেনশন গেটওয়ে, আরও ইত্যাদি ইত্যাদি। একবার ভেবে দেখুন তো, এই এলিয়েনের গল্পগুলো যদি মিথ্যাও হয় তাহলে
আমেরিকার কাছে এত বছর আগে এত উন্নত টেকনোলজি কিভাবে এসেছে? সত্যিই কি কোনো এলিয়েন এসেছিল আমেরিকায়? আর আমেরিকান সায়েন্টিস্টরা কি সেই এলিয়েন টেকনোলজি রিভার্স করতে সক্ষম হয়েছিল, যার কারণে আজকে তাদের কাছে এত উন্নত প্রযুক্তি? তুমি কি বিশ্বাস করো এসব কেবল তত্ত্ব, নাকি বাস্তব সত্য গোপন রাখা হয়েছে আমাদের কাছ থেকে? ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও, আর নিচে কমেন্টে লেখো তোমার মতে এরিয়া 51-এ কী লুকানো আছে।